কিন্তু সিস্ট হয়েছে, সিস্টটা টিউমার নয়। আচ্ছা মারিমি দেখতে রিপোর্টে কি আছে, সিস্ট হয়েছে। এমনি ওর প্রেশার কম, ওকে ঠিকঠাক খেতে হবে, আবার এদিকে ওজন কমাতে বলেছে। আমি পেছনে বসে থেকে আমার মাথায় ভিজে দিয়েছি। বলবো চলো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতম কি দুনিয়া। তো গাইস কেমন আছো? আশা করছি ভালো আছো। ইন্ট্রো থেকে ভিডিওটা বুঝতে পেরেছো। হ্যাঁ গাইস, এখন বেরোচ্ছি, অলরেডি টাইম হয়ে গেছে ডক্টরের। এখন আমরা যাচ্ছি, কটা বাজে? 11টা 1 বাজে। এখন যাবো ডাক্তারের কাছে। ওর আছে আজ ডক্টরের ডেট আছে, কারণ ডক্টর তো কাল আজ আর পরশু 3 দিন ডেট। সপ্তাহে কদিন ডেট ডাক্তারের? 3 দিন তো। তার মধ্যে আজকে আছে কি বার? বুধবার ডেট আছে। চলো ওর রিপোর্টটা দেখিয়ে নিয়ে আসি, আর তোমাদের কি হচ্ছে সেটা জানাবো। চলো চলে এসেছি, এই যে যেখানে ডাক্তার বসে সেখানে নার্সিংহোমের নিচে ওই যে ধরে গেছে মা ডিমি। দেখা যাক পুরো ফাঁকা। মা বলছে ডাক্তার চলে গেছে, এটা ঠিক নেই। একটা আমাদের ঈদ, আর সবাইকে বোঝা নাই হ্যাপি ঈদ মুবারক। ভাই সবের এখানে সবাই বলে ঈদ মুবারক। আর এই যে গাইস লেট হয়ে গেছিলো আমাদের আসতে, তাও ডক্টর রয়েছে ভালো ভালো। আর মা ডিস আনতে ভুলে গেছে, সেটা হচ্ছে প্রেসক্রিপশনটা আনতে ভুলে গেছে। মা কিছু না কিছু একটা ভুল করবেই। এই যাচ্ছে মা রিমি দেখতে রিপোর্টে কি আছে, জানতে যাচ্ছে। মা রিমি শুনবে এখন কেউ রিপোর্টে কি এসছে। ভগবানগুলো কোনো প্রবলেম না হোক সেটাই চাইবো। দেখা যাক কি আছে। ঢুকে ডাক্তারের কথা শোনা হয়ে গেল, এখন বেরোচ্ছি। অ্যান্ড বেরিয়ে তোমাদের বলছি কি হয়েছে। এই যে মা রিমি আসছে। একটা প্রত্যেকটা ডাক্তারের চেম্বার, এক একটা ডাক্তারের চেম্বার একটা লেখা আছে প্রত্যেকটা আলাদা আলাদা করে। একটা এই ডাক্তার, একটা ওই ডাক্তার, যেটা রিমি ডাক্তার কিছু গাইনো ডাক্তার। গেলাম ফাইনালি। আর রিপোর্টে থাইরয়েড কিছু নেই, থাইরয়েডের পরীক্ষা দিয়েছিল বলো মা। কিন্তু সিস্ট হয়েছে, সিস্টটা টিউমার নয়, যেটা বললো ডাক্তারবাবু যে কোনো টিউমার সিস্ট ছিল ওটা নয়, সিস্ট হয়েছে। বাট ওটা ওষুধ খেতে হবে 1 মাস বাদে, আবার আসতে হবে 1 মাস বাদে। সিস্টটা ওষুধ দিয়ে কমাতে, ওষুধ খেলে কমে যাবে বললো। আর ওষুধ খাওয়াতে হবে 1 মাস পর আসতে বললো। আবার এখানে ওই যে ওষুধগুলো দিয়েছে ওগুলো চলতে থাকবে বললো, চলছে চলু বললো। আর কি বললো? ওজন কমাতে। কিন্তু ওজন তো কমাতে বলছে, সেটা নিয়ে আমি একটু টেনশনে পড়েছি। যদি বলো কেমন, এমনি ওর প্রেশার কম, ওকে ঠিকঠাক খেতে হবে, আবার এদিকে ওজন কমাতে বলেছে। তাই ও আমাকে বেরিয়ে বলছে মামুনি আমাকে ওজন কমাতে বলেছে, মানে ও চাইছে খাবার যাতে খাওয়া কম দিয়ে ওকে। আর আমি বলেছি বেশি না, 4 কেজি মতো ওজন কমাতে বলেছে। 4-5 কেজি না খেয়ে ওজন কমাতে হবে না, হেঁটে ওজন কমাতে হবে। খাবে আর হাঁটলে ওজন এমনি কমে যাবে। একেতেই প্রেশার লো, মা বলছে একেতেই প্রেশার লো। আবার যদি ওজন কমাতে বলে তাহলে খাওয়া দিয়ে বন্ধ করে দেবে। তো গাইস চলো শুনে নিলে কি বেরিয়েছে রিপোর্টের কথা তোমাদের জানিয়ে দিলাম। রিপোর্ট আগের দিন আমি এসে রিপোর্টটা নিয়ে গেছিলাম ডক্টর ল্যাবস থেকে। তো রিপোর্টে ডাক্তারকে দেখানোর ডেট ছিল আজকে, রিপোর্ট দেখানো হয়ে গেল। এখন যাবো একটু এটিএমে, তারপর যা যা করবো সবটা শেয়ার করবো। চলো গাইস, আমি এটিএম এসেছিলাম। আর মা এটিএমে কি করেছে দেখো, এখানে নয়নতারা ফুল রয়েছে, নয়নতারা ফুলগুলো নিয়ে দেখো কি করেছে। আমি পেছনে বসে থেকে আমার মাথায় ভিজে দিয়েছি। চামেলি বানিয়ে দিয়েছে, চামেলি। আমি এখন সাঁওতালিদের মেয়েরা নাচতে যাবো, ওগুলো লাগিয়ে দাও মাথায়। ও তো ওজন করে মেয়েদের চোখ খোপা বাঁধেনি। ভগবান কি অবস্থা দেখতে পাচ্ছ। তো গাইস চলো বেরোনো। কোথায় যাবো এখন? তুই যেখানে নিয়ে যাবেন সেখানে যাবো। বাড়ি চলো তাহলে বাড়ি চলো। ফাইনালি 1 বছর পর বড় মাসের বাড়িতে ঢুকছে। 1 বছর পর, 1 বছর বেশি যারা কম না। 1 বছর পর এখন বড় মাসের বাড়িতে যাবে বললো, মাসের বাড়িতে নিয়ে এলাম। এই যে আস্তে আস্তে ক্যাও করছে একটা। এই যে মনে পড়েছে মাসির ভিডিও করে দিয়েছে। জয় শ্রীরাম বললি? কই জয় শ্রীরাম বললাম? বলবো জয় শ্রীরাম বলবো। চলো কেনা যাক। অনেকক্ষণ গল্প করলাম, মাসির হাঁটতে বলে থাকতে ইচ্ছা করছে না, এখন ঘুম পাচ্ছে। আমার কাজ আছে জোর, কাজের টাইম হয়ে গেছে, কাজ আপলোড করতে হবে। এখন ঘুমিয়ে গেলে হবে না, সে কারণে এখন বেরিয়ে যাচ্ছে। এখন সবাই আবার পরে আসবো। আমার মাসিটা সুন্দর আমাদের যাবেই। চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক।